আমরা শ্রীমদ ভাগবত দেখি, সেখানে সুন্দর সুন্দর গোস্বামী বলেছেন, এইতে জগতে বিষ্ণু ত্রেতায়ম্বে জগতে মহিয়া তাপরে পরিচর্যায়ং তলপদ হরে এইতে জগতে বিষ্ণু ত্রেতায়ং জগতে মহিয়া তাপরে পরিচর্যায়ং তলপদ হরে সত্যযুগের ধ্যান ছিল, ত্রেতাযুগের যজ্ঞ, তারপরে পূজার্চন, আর কলিযুগ হরিনাম। কিন্তু তার আগে তোমাকে বহুটি সাধন করতে হবে। তুমি পড়াশোনা করো, আমরা পড়াশোনা করি, বেদ পড়ছেন, শাস্ত্র করছেন, বলবেন কলিযুগে এসে বেদ শাস্ত্র পড়ার প্রয়োজন নেই। কেন? আগে তুমি গৌরকে জানো। অবাক হো, তুমি যদি না পড়ে একেবারে তুমি মাধ্যমিকের সিলেবাস পড়তে যাও, পাস করতে পারবে? অবাক হটা শিখতে হবে। চারি বেদ ছয়টি শাস্ত্র কি? সাংখ্য, পাতঞ্জল, ন্যায়, বৈশিষ্ট্য, মীমাংসা, বেদ। আমি বেদ মুখস্থ করে ফেলেছি, ছয়টি শাস্ত্র মুখস্থ করে ফেললাম, কিন্তু আমি গৌকে জানলাম না। গৌর সম্বন্ধে আমার আধ্যাত্মিক চেতনা হলো না। তাদের কিন্তু বলা হচ্ছে শাস্ত্রে কিন্তু অন্ধ। চোখ কত প্রকারের, এই যে আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দর্শন করছি, সেটা হলো চর্মচক্ষু। চর্মচক্ষু দিয়ে এই প্রকৃতির দৃশ্য দর্শন করা যায়, ভগবানকে দেখা যায়। জ্ঞান ধর্ম অনুমিলন করতে হয়। তাই কত কথা বলছে, তুমি আগে গৌরকে সাধন ভজন করো, তবেই তোমার জ্ঞান নয় অনুমিলন হবে। আর জ্ঞান নয় যেদিন তুমি শাস্ত্র অধ্যয়ন করবে, সেদিন তোমার প্রকৃতির শাস্ত্র কোনো হৃদয়ে বাজে। তাই তো সেই তো সকলে জানে।
আপনারা একটু গাইবে, সকলে আমার সঙ্গে বলুন নিত্যানন্দ সত্যযুগে তিনি ছিলেন সংকর্ষণ, ত্রেতা যুগে লক্ষণ, তারপরে আবার বলরাম। দেখুন কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন। যিনি ত্রেতা যুগে ভগবানের ভাই ছিলেন, তারপর যুগে হয়ে গেলেন ভগবানের দাদা। পরিবর্তনটা কেন হলো? একটু রামায়ণে যেতে হবে। ভগবান রামচন্দ্র কীর্তিসত্য পালনের জন্য বনবাসে গেলেন, লঙ্কা কাটতে হলো। অযোধ্যায় ফিরে অভিষেক করে যখন রাজা হলে মুনি ঋষিগণ বলছে, হে রামচন্দ্র, আজকে তুমি রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এসেছো, দানবকে উদ্ধার করেছো। সব থেকে বড় কৃতিত্বের অধিকারী কে জানো? তোমার ভাই লক্ষ্মণ। আপনারা কি বলছেন? আমি রাবণকে বধ করলাম, সব কৃতিত্ব আমার ভাই লক্ষ্মণকে কেন দিচ্ছে? তোমার ভাই লক্ষ্মণ যদি না থাকতো, ইন্দ্রজিৎকে বধ করা যেত না। ইন্দ্রজিৎকে বধ করানো যেত, তোমার যুদ্ধে জয়লাভ হতো। ইন্দ্রজিতের প্রতি যে বধ ছিল, ইন্দ্রজিৎকে সেই জন্যই বধ করতে পারবে যে জন 14 বছর অনাহারে থাকবে, 14 বছর অনিদ্রায় থাকবে, 14 বছর স্ত্রীর প্রদর্শন করবে না, সেই জন্য ইন্দ্রজিৎকে বধ করতে পারবে। এটা তোমার ভাই লক্ষণ করে দেখিয়েছে। আমি বিশ্বাস করি না। আমার ভাই লক্ষণ যে 14 বছর অনাহারে ছিল, আমি বিশ্বাস করি না। কারণ আমি আমার ভাইয়ের লক্ষণের হাতে আমি ফল তুলে দিয়েছি। লক্ষণ এগিয়ে এসে বলছেন, হ্যাঁ দাদা, আমি বন থেকে ফল সংগ্রহ করে ফিরতাম, তুমি তার থেকে 3টে ভাগ করতে। একটা ভাগ আমার হাতে দিয়ে কি বলতে, ফল ধরো লক্ষণ। আমি তোমার আজ্ঞা পালন করেছি, ফল ধরেছি, খাইনি।
কি হলো? 14 বছরের ফল এখনো চিত্রকূট পর্বতের গুহায় রাখা আছে। হনুমানকে পাঠানো হলো, হনুমান যাও তো, বঙ্গ সংগ্রহ করে নিয়ে এসো, প্রমাণ হোক। চিত্রকূটের পর্বতে গেলে হনুমান পর্বত শুকিয়ে পরিণতির মতো হয়ে গেছে, গোনা হচ্ছে। ওনার পর 5 দিনের ফল কম হলো। তুমি কয়েকদিন খেয়েছো? না দাদা, 5 দিন তুমিও কিছু খাওনি, আমিও কিছু খাই। 5 দিন যখন বলো মাঝে পৃথিবী বিয়োগের সংবাদ এলো, আমরা দুটি ভাই কত কেঁদেছিলাম, আমরা দুটি ভাই অনাহারে ছিলাম, অনাহারে সেদিন আমরা দু ভাই অনাহারে ছিলাম, কিন্তু পৃথিবীকে সংবাদ পেলাম। যেদিন রাবণ রাজা মা জানকীকে হরণ করে নিয়ে গেল, সেদিন আমরা দু ভাই পথে পথে কত খুঁজেছি, কত কেঁদেছি। সেদিন আমরা দু ভাই অনাহারে ছিলাম। আর যেদিন রাবণ রাজা মা জানকীর ছেদ মূল্য মায়া সীতা, মায়া সীতার ছেদ মূল্য যখন প্রেরণ করলো, সেদিন আমরা দু ভাই কত কেঁদেছিলাম, অনাহারে ছিলাম। সেদিন আমাদের কিছু খাওয়া হয়। আর যেদিন অহিরাবণ আমাদেরকে পাতালে নিয়ে গেল, নাক পাশে বন্দি করে, সেদিন আমরা দুটি ভাই অনাহারে ছিলাম। আর যেদিন ইন্দ্রজিৎ আমাকে শক্তিশালী বিদ্ধ করলে, তিনি কত কেঁদেছিলেন। সেদিন আমরা দুটি ভাই অনাহারে ছিলাম। হয়তো 5 দিনের ফল কম হয়েছিলাম। কিন্তু লক্ষণ, তুই যে 14 বছর ঘুমাসলি, কি করে বুঝবো? দাদা, যেদিন বৌদিকে নিয়ে তুমি মনে আসবে ঠিক করলে, তোমাদেরকে রক্ষা করবার জন্য আমি তোমাদের সঙ্গে আসছি। সেদিন নিদ্রা দেবীকে দেখে বললাম, হেমা নিদ্রা দেবী, আমি দাদা বৌদিকে রক্ষা করতে মনে চললাম। যেহেতু আমি রক্ষা করতে চললাম, তুমি যেন 14 বছর আমার মনে এসো না। নিদ্রা দেবী তখন বললে, এটা কি করে হয়? এটা তো প্রকৃতির নিয়ম, আমাকে তো আসতেই হবে। কিছু তো উপায় নেই। উপায় আছে। নিদ্রা দেবী বলতে উপায় আছে। তোমার হয়ে যদি কেউ 14 বছর ঘুমিয়ে থাকে, তবে আমি তোমার চোখে রাখবো। উর্মিলা পাশেই ছিলেন। উর্মিলাকে লক্ষণের স্ত্রী, স্বামী, আপনি যান দাদা বৌদিকে রক্ষা করতে, আপনি যান। আপনার হয়ে আমি 14 বছর ঘুমিয়ে থাকবো। 14 বছর উর্মিলা ঘুমিয়েছিল। আচ্ছা লক্ষণ, তুই যে 14 বছর স্ত্রীর মুখদর্শন করিসনি, তা কি করে বুঝবো? কারণ জানকী তো আমাদের সঙ্গেই ছিল। দাদা, মা জানকী আমাদের সঙ্গে ছিল ঠিকই, মা জানকী আমাদের সঙ্গে ছিল। নবদ্বীপের মাটিতে কীর্তন করাটা একটা সৌভাগ্যের ব্যাপার। মদন মোহনে কীর্তন করে গেলাম, চিন্তামণি কুঞ্জ হয়েছে, গোবিন্দবাড়ি বাকি ছিল। এটা একটা সৌভাগ্যের ব্যাপার। নবদ্বীপ থেকে ভুল যাওয়া মানে সেটা একটা সৌভাগ্য। যাই আর বিশেষ চাই না, এলাকায় যাই। আচ্ছা 14 বছর স্ত্রীর মুখ দর্শন করিস নি, তা কি করে বুঝবো? জানকী তো আমাদের সঙ্গেই ছিল। দাদা, আমি মা জানকীর চরণ ছাড়া কোনোদিন কদম দর্শন করি না। তার প্রমাণ, যখন রাবণ রাজা পুষ্প রথ করে মা জানকীকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, মা জানকী গায়ের যে অলঙ্কার খুলেছিল একটা একটা করে
ফেলেছে আমি কুড়িয়ে রেখেছি। প্রথমে আমি কানের দুল দেখলাম, চিনতে পারিনি। তারপরে যখন আমায় গলার হার দেখানো হলো, তখন আমি চিনতে পারলাম না। যখন মা জানকীর চরণের নূপুর দেখলাম, আমি বুঝতে পেরেছি এ হলো আমার মা জানকীর চরণের নূপুর। ভগবান হাও হাও করে কেঁদে লক্ষণকে জড়িয়ে ধরে বললেন, লক্ষণকে, আমি দাদা হয়ে যে কাজটা করতে পারলাম না, তুই আমার ভাই হয়ে সে কাজ করলি। পরের জন্মে তুই হবি দাদা, আমি হব ভাই। লক্ষণ হলেন বলরাম। সেই বলরাম পণ্ডিত হয়েছে নিত্যানন্দ প্রভু। কিভাবে এলেন? শিবা সানিনায় বহু হরি আমার হরিনাম করছে। হরিনাম করতে করতে পূর্বের ভাবে বিবরিত হয়ে পড়লেন। সবাই আমাকে কি বলে, আপনি নাকি ব্রজের কানাই, ব্রজের কানাই, আমি ব্রজের কানাই। কি তোমার বলাই কোথায়, দাদা কোথায়? আমার বলরা আমি যদি ব্রজের কানাই, বলো কোথায় আমার দাদা বলাই? আমি যদি ব্রজের কানাই, আমায় দর্শন দিয়ে রাখো প্রাণ, দর্শন দিয়ে রাখো প্রাণ, আমায় দর্শন দিয়ে রাখো প্রাণ, দর্শন দিয়ে রাখো প্রাণ। আমায় দেখা দাও, 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 কোথায় আমার দাদা বলাই? দেখা দাও, দেখা দাও, কোথায় আমার দাদা বলাই? দেখা দাও, দেখা দাও, এই দেখা দিয়ে তার এসেছে বলাই আসবে না, তার কি করে হয় গো? বলরাম মিলে কোথায় পদকর্তা কলম দিলে রাত দেশ, রাবের দেশ নাম এক চক্রগ্রাম, আড়াই পণ্ডিতের ঘটে এক চক্রগ্রাম, রাত দেশ বীরভূম আর কিছুটা ঝাড়খণ্ড, ওই
জনমিলে হলো নাম এক চক্রগ্রাম, এখন নাম কি হচ্ছে বিদ্যুৎ। কারা কারা দর্শন করে এসেছে? হ্যাঁ, তাই ধাম সবাই, তাই তো? রাত দেশ নাম এক চক্রগ্রাম। হ্যাঁ, পিতা হলেন হারাই পণ্ডিত, মায়ের নাম হল পদ্মা। আর আলোতে জন্মগ্রহণ করেছেন বলরামের অবতার। এখন ছেলের নাম কি? ছেলের নাম রেখেছে কুবের। ছোট্ট ছেলে কুবের বন্ধুর সঙ্গে খেলাধুলা করে, কিন্তু তার খেলাধুলাটা অন্যরকম। শিশুরা তো খেলবে, চার যুগেতে খেলেছে, সত্য যুগে খেলেছেন চার ভাই বাসুদেব, শঙ্কর, শঙ্কর পূর্ণ বন্ধুত্ব। ক্রেতা যুগে রাম, লক্ষ্মণ, ভরত, তুষারী রাম, তুষারী রাম, ভরত আর তুষারী সীতা। আরে কবে তুই কি সাথী? তুই কি সাথী না? আমি লক্ষ্মণ সাথী। আমি যা বলছি সব আনন্দ করে খেলায় কি জয় রাম 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 সীতা রাম সীতা রাম সীতা রাম সীতা রাম জয় রাম রাম সীতা রাম সীতা রাম সীতা রাম সীতা রাম রাম Krishna, Krishna,
সাজবে। আরে কবি তুই কি তো সাজবি না? সাজবো আমি বলরাম সাজি বলরাম সাজি খুশি সাজনা বলরাম সাজি দেখি এ যে বলো না এই ছেলেটাকে যে আমি ভারতবর্ষে প্রতিটি তীর্থে তীর্থে খুঁজে বেড়াচ্ছি, রাত দেশের মাটিতে গেলাম, আমি একে নিয়ে যাব। আমি এসে দাঁড়ালে শঙ্করারণ্যপুরী, একে আমি নিয়ে যাব। তুমি কে গো? আমি সন্ন্যাসী। সন্ন্যাসী কোথা থেকে আসছো? আমি ভারতবর্ষের প্রতিটি তীর্থ ভ্রমণ করে এখানে আসছি। তুমি কোথায় কোথায় গেছো? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন। তুমি বৃন্দাবনে গেছো? হ্যাঁ, বৃন্দাবনে গেছো। তুমি আমাকে নিয়ে যাবে সঙ্গে করে? নিয়ে যাবো বলেই তো এসেছি। তোমার নাম কি? আমার নাম কুবের। বাবার নাম কি? তারাই পণ্ডিত, মা পদ্মা। আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। শঙ্করারণ্যপুরী হারাই পণ্ডিতের বহির দরজায় দাঁড়ালে, ভবদেবী কমদেবী বৈষ্ণব এসেছে। পদ্মা, ও পদ্মা এসো, দেখো দেখো কি হাত বৈষ্ণব এসেছে, কি আমাদের সৌভাগ্য। ও বৈষ্ণবের সৌভাগ্যের পায় বৈষ্ণব বলতে কি বোঝায়? আমরা জানি তিনি বিষ্ণুর সেবক বৈষ্ণব, কিন্তু ব্যাপারটা হয়েছে কি জানেন তো, কলিযুগটা নকল বৈষ্ণবে ঢুকে গেছে। সাজা বৈষ্ণব দেখেছেন? সাজা বৈষ্ণব আমার গুরুজি আমাকে বলেছিল, শোন বৈষ্ণব হবে তো খাঁটি হবে, বৈষ্ণব সাজতে যাস না। সাজা বৈষ্ণব কয়েকদিন আগে মালদহে কীর্তন করছিলাম কাজল বলে একটা জায়গায়, তিনি কুঞ্জবিলাস গান হচ্ছে, কমিটি আগের থেকে বলে রেখেছিলেন যে রাত্রে থাকতে হবে, আমরা যাত্রা করছি, আপনাকে দেখতাম স্টেজে ধারে বসে যাত্রা দেখছি। সেক্রেটারি হয়েছেন মহাপ্রভু, ক্যাশিয়ার হয়েছে নিত্যানন্দ প্রভু, সভাপতি হয়েছেন জগায়। কি সুন্দর জগায় মাথায় উদ্ধার পালা হচ্ছে, মহাপ্রভু হরিনাম করছেন, নিত্যানন্দ প্রভু হরিনাম মিলাচ্ছেন। কিছুক্ষণ পরে ডাক করলো বীরেন্দ্র, সভাপতি ডাকছেন, গেলাম, এ দেখছি নিতাই গৌর পাশাপাশি বিড়িতে বসে সুর
টান দিচ্ছে। নিত্যানন্দবাবু, আমাদের যাত্রা কেমন দেখছেন? হ্যাঁ, যাত্রা তো দেখছি ভালো, খুব সুন্দর অভিনয় হয়েছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন তো। কি প্রশ্ন? বৈষ্ণবরা কি বিড়ি খান? তখন ওনারা বলছে আমরা বৈষ্ণব সেজেছি, বৈষ্ণব তো হয়ে যায়নি। বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। ব্রাহ্মণ সাজা যায়, ব্রাহ্মণ হওয়া বড় কঠিন। যখন আমার 7 বছর বয়সে বাবা কইতে দিয়েছিলেন, তখন যে ব্রাহ্মণ হওয়া এত কঠিন জানতাম না, অনেক বড় হয়ে জানতে পারছি। তো কইতে সুতোগুলো তুলছি, বাবা বলছি বাবা 10টা সুতো হলে ভালো হতো, 9টা কেন? আরে বাবা 9টা সুতো কেন জানো? তুমি আমরা ব্রাহ্মণ হওনি, তুমি যেদিন নবগুণের অধিকারী হবে সেদিন তুমি ব্রাহ্মণ হবে। 9টি গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, শান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। সমগুণে ব্রাহ্মণ সমদর্শী, কত কঠিন দেখুন। ব্রাহ্মণ হওয়া কত কঠিন, মানে পরীক্ষাটাই আছে, কিন্তু এখন পর্যন্ত একটাও গুণ অর্জন করতে পারছি না, এত কঠিন। সমগুণে সবাইকে সমান চোখে, সবাইকে সমান চোখে দেখতে পারি? হয় না। আমার কাজের মধ্যে আরো হয় না। কত চোখকে ছেড়ে দিয়েছি, কত গাড়িগুলোকে ছেড়ে দিয়েছি, কেস হাতে লাইসেন্স নেই, আবার কাউকে কেসও দিয়েছি। মানে ধরো সমদর্শী হতে পারছি না কর্মক্ষেত্রে, সংসারী মানুষ। সমদম, ইন্দ্রিয়কে দমন করতে হয়। তপন, ব্রাহ্মণ তপস্যা করবেন। শৌচ, ব্রাহ্মণ পবিত্র হবেন। সরলতা, ব্রাহ্মণ সরল হবে। জ্ঞান, বেদ জ্ঞান থাকবে, গীতা জ্ঞান থাকবে, শাস্ত্র জ্ঞান থাকবে, আর বিজ্ঞান বিশেষ জ্ঞান থাকবে। এই 9টা গুণ অর্জন হলে তবেই ব্রাহ্মণ হওয়া যায়। আবার গরুড় পুরাণে সুন্দর একটা শ্লোকে বলা হয়েছে, চন্দালপি দ্বিজস্ত হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনস্তি দ্বিজোগে সপজাতম। চন্ডালপি দ্বিজশ্রেষ্ঠ, তোমার যদি চন্ডাল বংশে জন্ম হয়, তোমার মধ্যে যদি হরি ভক্তি থাকে, তুমি ব্রাহ্মণের সমান। কি সুন্দর কথা! হরি ভক্তি থাকলে তুমি ব্রাহ্মণ হতে পারবে, কিন্তু ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করে তোমার মধ্যে যদি হরি ভক্তি না থাকে, তুমি চন্ডালের সমান। তার জন্য তো কীর্তন শোনা, ওই মাধ্যমে গিয়ে হরি কথা, কৃষ্ণ কথা শুনে যদি হরি ভক্তি অর্জন করতে পারে। চন্ডালপি দ্বিজস্ত হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনস্তি দ্বিজোগে সপজাতম। এইগুলো অর্জন হলে ব্রাহ্মণ। আর বৈষ্ণব, বৈষ্ণব কিভাবে হবে? সেটা বৈষ্ণব হলে হবে না। মহাপ্রভু একটা শ্লোকের মাধ্যমে বলেছে বৈষ্ণব কিভাবে হবে। এই জগতে কোটি কোটি বৈষ্ণব আছেন, তো 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মুনি, প্রহ্লাদ জনক বিশ্ববলির সাথীর দয়া। এটা যমরাজের শ্লোক, এই শ্রীমদ্ ভাগবতে বলেছে আমরা 12 জন আছি বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। একে স্বয়ম্ভু নারদ শম্ভু। স্বয়ম্ভু মানে স্বয়ম্ভু মানে কে? স্বয়ম্ভু মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা। স্বয়ম্ভু নারদ, 2 নম্বর হলো নারদ মুনি। স্বয়ম্ভু নারদ শম্ভু ঘোড়া না। কুমার, কুমার মানে জানা আছে কারো? সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রথম 4 জন সন্তান, সনক, সনাতন, সনন্দ, সনক কুমার, 4 জনকে একসঙ্গে বলা হয় চতুষ্পদ কুমার। জন্ম থেকে তারা উলঙ্গ, তাদেরকে একসঙ্গে বলা হয় কুমার। কুমার ও কপিল মুনি, কপিল যার জন্য গঙ্গাসাগর মেলা হয়। কুমার ও কপিল মনু, মনু হচ্ছে আমাদের আদি পিতা, মনুষ্য জাতির আদি পিতা। আমাদের বাবার নাম কি? প্রথম মানুষ সৃষ্টি করেছে বাবাকে মনু, আর প্রথম আমাদের মা হলেন শতরূপা। কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম, প্রহ্লাদ জনক রাজা, বিশ্ব মহারাজ, সুখদেব গোস্বামী, আর বয়াম মানে যমরাজ যেহেতু শ্লোকটা বলেছে, বয়াম মানে আমরা, আমরা মধ্যে আমি আছি। এই 12 জন হলে
জনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে বাবা ভোলানাথ। কিন্তু চেয়ে দেখো, হ্যাঁ, যে ভোলানাথ হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, কিন্তু ভোলানাথের মধ্যে কোনো বৈষ্ণবের লক্ষণই নেই। বৈষ্ণব কেমন চিনি কি করে? পাঁচটি বস্তু দ্বারা বৈষ্ণবকে চেনা যায়। লোক, গোপী, শিখা, মালা, চন্দন। বৈষ্ণবদের গলায় তুলসী কাঠে মালা, ভোলানাথের গলায় কি রয়েছে? সর্পমালা, সাপের মালা, দুধের মালা, হাড়ের মালা, মিল নেই। বৈষ্ণবদের শিখা থাকে, ভোলানাথের কি রয়েছে? জটা, মিল নেই। বৈষ্ণবরা ডোর কঠিন পরে আছে, ভোলানাথ বাচ্চার পরে আছে, মৃত চর্ম পরে আছে, মিল নেই। বৈষ্ণবরা তাদের সঙ্গে চন্দন লেপন করে, ভোলানাথ সারা গায়ে ছাই বর্ষ মেখে আছে। তবু তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। আসলে ভোলানাথ আভরণে নয়, আচরণে হলেন তিনি বৈষ্ণব। বৈষ্ণবের আচরণটি কেমন হবে? মহাপ্রভুকে এক ভক্ত প্রশ্ন করলেন। আবার শেষ শ্লোক, মহাপ্রভু বৈষ্ণবের আচরণ সম্বন্ধে কি বললেন? এই একটা শ্লোক, 3 নম্বর শ্লোক। ত্রিনাদপি সুনিচেন সবার নিচে থাকে। বৈষ্ণবের ভাবটি কেমন হবে? অভিমান সুন্দর। তিনকে আমরা পা দিয়ে মারিয়ে যাই, সে আবার মাথা তুলে দাঁড়ায়, কোনো প্রতিবাদ করে না। বৈষ্ণবের মধ্যে কোনো মান, অহংকার থাকবে না, মান অভিমান থাকবে না। বৈষ্ণব ক্রিয়া হবে নিরভিমান, জীবে জানিতে সম্মান রাধবী শুনেছে নয়, ছোট হাত। বৈষ্ণবরা সবসময় ছোট, সবসময় ছোট। আমি সবার থেকে ছোট। স্বামী বিবেকানন্দের প্রশ্ন বলা যায়, তিনি আচরণের মাধ্যমে দেখিয়েছেন। একটা ধর্মসভায় গেছে, সবাই চেয়ারে বসে আছে, বিবেকানন্দ চেয়ারে না বসে মাটিতে বসে বললেন। এক সাধু বলছে, তোমার নামাঙ্কিত চেয়ার রয়েছে স্টেজের মধ্যে, তুমি চেয়ারে না বসে নিচে বসলে কেন? ওই যে নামাঙ্কিত চেয়ার, বিবেকানন্দ বসলো না, আপনারা চেয়ারে বসে আছেন, আপনাদের পড়া হয়ে আছে, নিচে বসে আছে পড়া। হঠাৎ অহংকারের মঞ্চে তুমি যদি বসে থাকো, তোমার পতন হবে। নিচে বৈষ্ণব হইবারে হয়েছিল বড় সাপ। দিনাদপি শুনিছেন, উড়ে গেল পাহাড়। দিনাদপি শুনিছে না, তরুণী বা সহিষ্ণু না, বৃক্ষের মতো সহ্য করবে। গাছ রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, তার শিখর দরকার হয় না। বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছে, ছাতার দরকার হয় না। শীতের মধ্যেও রয়েছে, মাপলার সোয়েটারের দরকার হয়। কত সহ্য। যে গাছ আমাদেরকে অক্সিজেন দান করে, বাতাস দেয়, ছায়া দান করে, ফুল দেয়, ফল দেয়, সেই গাছকে যখন আমরা কাটি, সে কি প্রতিবাদ করে আমার লাগছে না? বৃক্ষের মতো সহ্য গুণ হবে বৈষ্ণবে। অমানে না মানে দে না, এই সমাজে সবাইকে মান সম্মান দেবে। যাদেরকে কেউ মান সম্মান দেয় না, তাদেরকে আগে মান সম্মান দিতে হবে। কুকুর, এরা জন্তু, জানোয়ার, তাদেরকেও সম্মান দিতে হবে, কারণ তারা পৃথিবীতে রয়েছে, তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। শুধু আমার আমি হরিনাম করছি, বলতে খুব খারাপ লাগে, অনেককে দেখেছি, নবদ্বীপের মাটিতে দেখা যাবে না, অনেক অনেক জায়গায়। আজ সকালে এখানে গান করছিলাম, কমিটি যারা তুলসীকাঠে মালা করে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমি বললাম, একটা কুকুর স্টেজে গানে বসে বসে কি সুন্দর মুক্ত কীর্তন শুনছিল, কিচ্ছু বলে, একটা লাঠি নিয়ে দুভাব বসে তাকে তাড়িয়ে। আপনারা কীর্তন করাচ্ছেন, আচরণটা ঠিক করবে। অমানি না মানে না, যাদেরকে কেউ মান সম্মান দেয় না, তাদেরকে আগে মান সম্মান দিতে হবে। কুকুর, বেড়া, জন্তু যারা, তাদেরকেও মান সম্মান দিতে হবে। কীর্তনীয় সদা হরি নাম করে দিতে হবে। একবার বলল হরি বল।
বৈষ্ণব সেবার করবাই এসেছে। আসুন আসন গ্রহণ করুন, বলুন আপনার কি সেবা করতে পারে। আমি তোমার ঘরে তখনই সেবা গ্রহণ করবো, সেবাকে তোমার কাছে দক্ষিণাস্বরূপ যাচাই করবো। তা তুমি দিতে যদি অঙ্গীকার করতে হও তবেই কিন্তু আমি সেবা গ্রহণ করবো। পণ্ডিত বলছেন আমি কি দেব, আমার কি বা আছে, কি বা দেব, দেওয়ার মতো কিছু না। বৈষ্ণবকে দেওয়ার কথা আমার কিছু নেই, বৈষ্ণবকে দেওয়ার কথা আমার কিছু নেই। আর বৈষ্ণব তো জাগতিক জগতের বস্তু চাইবেন না, সেটা তো নেই। একটু প্রেম ভক্তি দিতে পারবো না, কারণ আমি অর্জন করতে পারিনি। যেটা আমি চাইছি তোমার ঘরে রয়েছে, সত্যি যদি থাকে কথা আপনাকে দক্ষিণা স্বরূপ দান করব। প্রতিজ্ঞাবদ্ধ হন, তাদের মধ্যে জল নিয়ে আরেক পণ্ডিত বললেন আমার কি যা রয়েছে দক্ষিণা স্বরূপ আমি আপনাকে দান রূপে দেব। শহরের মেয়েকে বিয়ে করলো, গ্রাম থেকে পড়াশোনা করতে এসে বিয়ে করে গ্রামে নিয়ে গেছে। সে গল্প এসে বললো, বলিস ভাই মাথা খারাপ, শহরের মেয়েকে বাড়িতে নিয়ে গেছি বউ করে, মা একদিন পুজো করতে সব ব্যবস্থা করে দিয়ে বৌমা তুমি ঠাকুর করে যাও। ঠাকুর মশাই আসলেন পুজো করা যাবে, ঠাকুর মশাই এসে বলতেন ওই দেখি প্রদীপ দেখি, ঘট দেখি, করণডালা দেখি, এনি ঠাকুর মশাই, শঙ্খটা দেখি, এনি ঠাকুর মশাই, করণডালা দেখি, এনি ঠাকুর মশাই, পুজো বসবো, অনুষ্ঠানী দাও, করণডালা দাও, শঙ্খ দাও, ঘন্টা দাও, এনি উলুধ্বনি দাও। তোর বউকে তখন উলুধ্বনিটা পুজো করাচ্ছে। আমি তো দর্শকর্মা চলিতে খুঁজেই পাচ্ছি, আমার মাথায় হাত এত গুরু দিতে জানে না, জানে না। প্রতিজ্ঞাবদ্ধ দক্ষিণেশ্বর আপনি যা চাইছেন আমি তাই দেবো। এই তো হয়েছে, সেবা হলো। এবার আমার দক্ষিণা দাও। আপনি কি চাইছেন? তোমার মবে
সবে মাত্র সাথে না পাচ্ছি না সবে মাত্র ওই মুখে ছাড়া কেমনে ধরিব আমি তুমি ভুলে গেলো না পণ্ডিত, তুমি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। ভুলে যেও না তুমি প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞা রক্ষা করা তোমার ধর্মের মধ্যে পড়ে। তোমার নিশ্চয়ই জানা আছে পঞ্চপাণ্ডবরা 5 জনে কিন্তু প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি। ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি, তার জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল। তুমি কি চাও নরকগামী হতে? কিন্তু সন্ন্যাসী ঠাকুর, তুমি তো শুধু আমার একা নয়, তুমি তো মা হয়েছে, তুমি তো তার বাবা। আমাদের একা কত দান করে দিতাম, কিন্তু না, তুমি শুধু আমার একা। তবে আমি ফিরে যাবো, আমার একটু সময়। পদ্মা, দেখি পদ্মা, তুমি দরজা আড়ালে দাঁড়িয়ে সব শুনেছো? শুনেছি, আমি সব শুনেছি। স্বামী, তুমি একটি দান করে দিয়ে আপনি আপনার প্রতিজ্ঞা সম্পূর্ণ করুন। পদ্মা, তুমি মা হয়ে কত একমাত্র সন্তান তুমি, তুমি মা হয়ে কত বলতে পারো? আমি কুবেরের মা, কোন মা জানি না তার সন্তান সুসন্তান করতে। আমি গর্ব করে বলবো আমি কুবেরের মা। আমি গর্ব করে বলবো আমি কুবেরের মা। আমি দান করে দিই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুসন্তান কি? দেখবেন ডিগ্রি আছে কিন্তু জ্ঞান নেই। ডিগ্রি ভুড়ি ভুড়ি ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলে ডবল এমএ, ট্রিপল এমএ, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, কিন্তু দেখবেন তাদের মধ্যে জ্ঞান নেই। আর অনেকের জ্ঞান আছে কিন্তু ডিগ্রি নেই। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কোনো ডিগ্রি ছিল না। তার শিষ্যদেরকে তখনকার দিনে ফিলোজফিতে ওনার বিবেকানন্দ যদি ইচ্ছা করতে যে আমি চাকরি টাকরি করে টাকা পয়সা রোজগার করবো, সংসার হতে পারতেন। জাতির উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে তার মনটা কিন্তু কিছু করতে হবে। সংসারের অভাব, ঠিক মতো দুবেলা বাড়ি চলে না। সুসন্তান তাকে বলে। একদিন দুপুরবেলা মা ডেকে বলতেন, নরে মা আর খাবি? আবার স্নান করে আসি। স্নান করে এসে যেই না রান্নাঘরের দিকে বিবেকানন্দ উঠে দিলেন, দেখছে তাদের বাড়িতে যতটুকু ভাত আছে একজনের পেট ভরবে। ওই ভাতগুলো যদি আমি খেয়ে নিই, আমার মা কি খাবে? মা, মানে তোমাকে বলতে ভুলে গেছিলাম, আমার বন্ধুর বাড়িতে দুপুরে নেমন্তন্ন আছে, তুমি খেয়ে নাও, আমি বন্ধুর বাড়িতে খেয়ে আসবো। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মোড়ের মাথায় কল থেকে জল খেয়ে একটা ভিক্ষে নিচ্ছে, 2 ঘন্টা কাটিয়ে ঘরে ফিরে এলেন। ঘরে বলো মা, এদিকে কাছে একটু কামছ নটে
হবে, কিন্তু মায়ের চোখে পানি দিতে হরি বল হরি বল হরি বল। তোর যে বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল না, আমি জানতে পেরেছি তোর মুখ দেখে। মা, তুমি এমন ছেলেকে জন্ম দিয়েছো, আমি তোমায় দুটো ভালো করে খেতে দিতে পারি না, একটা ভালো বস্ত্র দিতে পারি না। না বলেন না, তুই দুঃখ করিস না। এই যে তোর মায়ের প্রতি শ্রদ্ধা, আমি তোকে দুহাত ধরে আশীর্বাদ করে গেলাম। সারা পৃথিবীর মানুষ একদিন তোকে সিংহাসনে বসিয়ে পুজো করবে। এই তো সুসংবাদ। টাকা পয়সা রোজগার করলে, বড় বড় ডিগ্রি নিলে যে সুসংবাদ, মনুষ্যত্ব। আমরা অনেক পড়াশোনা করেছি, ডিগ্রি রয়েছে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারি না। অনেকে ধন সম্পদ আছে, কিন্তু মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব জগৎ থেকে হারিয়ে গেছে, একেবারে হারিয়ে গেছে। মানুষ হতে পারছি না। 5টি গুণ অর্জন হলে তবেই মনুষ্যত্ব। 5টি গুণকে একত্রিত করলে বলা হয় মনুষ্যত্ব। অহিংসা, অচর্য, চুরি করা চলবে না, হিংসা করা চলবে না, সংযম, ইন্দ্রিয়কে সংযম করতে হবে, শৌচ, সবসময় পবিত্র থাকতে হবে, সত্য পথ অবলম্বন করতে হবে। এই 5টি হলো মনুষ্যত্ব। এগুলো অর্জন করলে তবে মানুষ হয়। স্বামী, আমি কুবেরের মা, আমি কুবেরের মা, গর্ব করে বলবো আমি কুবেরের মা। আপনি সন্ন্যাসীকে দান করবেন। কুবের, বলো বাবা, এদিকে আয়, কাছে আয়। এ কি মা, তুমি আজ কাঁদছো কেন? তোমার চোখে জল? তোমাকে কাঁদতে দেখেছি কখন মন্দিরে, তুমি কাঁদো ঠাকুরের কাছে। এত ঠাকুর ঘরে নয়, ঘরের ভেতর তুমি কাঁদছো কেন মা? এ কি বাবা, তোমার চোখে জল? যে সন্ন্যাসী ঠাকুর এসেছেন, ওই সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে তুই যাবি। তুই আমাকে বলতি না বাবা, বৃন্দাবন যাবো, মথুরা যাবো, আমরা তোকে নিয়ে যেতে পারিনি। ও সন্ন্যাসী ঠাকুর তোকে বৃন্দাবন নিয়ে যাবে। আমাদের কথা কিন্তু তোমরা কাঁদছো কেন? এই চোখের জলগুলো আনন্দ, শরীর আনন্দ। তোকে আজ পরম বস্তুকে হাতে তুলে দিতে পেরেছি। সন্ন্যাসী ঠাকুর, আমার কুবেরে ওই চরণে করি রাম নাম, করি রাম নাম, ওই চরণে করি রাম নাম, সন্ন্যাসী ঠাকুর, আমার একটা ছোট্ট নিবেদন। আমার কুবের চেয়ে খেতে চায় না, খিদে পেলে করতে চাই তো না, কিন্তু খিদে পেলে যেন আমার কুবের খেতে দেবে। চলো কুবের, তোমাকে ভাত বসে প্রতিটি তীর্থ ভ্রমণ করা হবে। আমি চলে যাই, চলে যাই।
সন্ন্যাসী সঙ্গে কুবের আনন্দের সঙ্গে চলেছে। আচ্ছা সন্ন্যাসী দেখো বলো কুবের আমি কোথায় কোথায় যাব তোমার ইচ্ছাটা কি শঙ্কর বলল তুমি জিজ্ঞাসা করলে কুবের এইটুকু ছেলে তোমার ইচ্ছাটা কি আমার কি ইচ্ছা জানো কি তাহলে বলি হরি কবে হব বৃন্দাবন বাসে হরি হরি কবে হব বৃন্দাবন আমি নিরখিব নয়নে আমি নিরখিব নয়নে নিরখিব নয়নে যুগল দাসে হরি হরি কবে হব বৃন্দাবন বাসে হরি হরি কবে হব খুব আনন্দ পেলাম তুমি বৃন্দাবনে যেতে চাইছো ব্রজবাসী হতে চাইছো পদাবলীটা শুনে হবে মনে হবে যে কবে আমি বৃন্দাবনে বাস করতে পারবো উত্তর প্রদেশ বৃন্দাবন তো না, এই তো বৃন্দাবন এই তো নাম বৃন্দাবন যাহা রাধা কৃষ্ণ নাম তাহা বৃন্দাবন ধাম যেখানে তো হয় গো রাধা গোবিন্দের নাম এই তো বৃন্দাবন ওকে বৃন্দাবনে গিয়ে তুমি থাকবে বলছো বৃন্দাবনে গিয়ে খাবে কি বৃন্দাবনে কি খাওয়ার হবে কত ভান্ডারা করে রাতে রাতে বললেই হলো ওই সর্বরস মধুর আমি ভজন করি হরি যে কবে তোকে মা দিয়া ভাই কবে রাধে রাধে বলি দাদা